আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। তো এই তো ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মানে রাত ৩টা থেকেই শুরু হলো আরকি আমাদের এখানে। বাতাস প্রচণ্ড বাতাস ছিল, হালকা বৃষ্টি। তো এই তো মানে গতকাল হচ্ছে এই তো গতকালকে পার্লারে গেলাম মেয়েদের চুল রিবন্ডিং করাচ্ছি আরকি। তো ওদের চুলগুলো হচ্ছে মানে হেয়ারগুলো হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, তো ওগুলোর জন্যই করানো। তো মানে কাল দুপুর থেকেই হচ্ছে মানে এত বাতাস ছিল। তো বাতাসে মানে ঘূর্ণিঝড় তো আজ কয়দিন থেকে আসবে আসবে মানে শুনছি। তারপরে হঠাৎ মানে বিকেলবেলা থেকে হচ্ছে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেল আর কি। তো আমরা তো তখন পার্লারে ছিলাম, তো ভাবছি কিভাবে বাসায় আসবো, যেহেতু বাসা কাছেই ছিল, তো একটা ভয় পাইনি। তো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা ৭টা বেজে গেল আর কি। তো ছোটটার চুলগুলো একটু কাট করালাম। তো এই তো এখন হচ্ছে বাসায় আসছি আর কি। মানে এটা হচ্ছে আমার গতকালকের একটা ভিডিও। তো আজ তো মানে ঘূর্ণিঝড়ের কারণে পুরো মানে এলাকাটা অন্ধকার হয়ে আছে। বাতাস, প্রচণ্ড বাতাস, আর হচ্ছে মানে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, যেহেতু ৯ নাম্বার সিগন্যাল চলছে, সেহেতু বাতাস তো প্রচণ্ড আকারে বাতাস তো হবেই। তো প্রচণ্ড আকারে বাতাস হচ্ছে। তো তো আমরা এখন তো এই তো আমাদের মানে বড়টার কাজ শেষ হয়ে গেছে। তো হচ্ছে মানে আজ হচ্ছে এই জ্বর দিয়েও আজকে আমাকে যেতে হবে, যেহেতু ওদের মানে টিচার স্কুল মানে আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যেহেতু আজ হচ্ছে স্কুলও বন্ধ আর টিচাররা সকালবেলা ওদেরকে পড়িয়ে গেল, তো এই জ্বরে দিয়েও হচ্ছে আমি বিকালবেলায় যে ছোটোটার মানে হেয়ার রিবুডিংয়ের কাজটা শেষ করে আসবো, তাহলে আমার স্কুল এবং টিচার দুটো আর বন্ধ হবে না। তো এই তো বাসায় চলে আসছি আর কি। এটা গতকালকের মানে এখন কিন্তু বাতাস শুরু হয়ে গেছে, যেহেতু এখানে গাছগাছালি নেই, তত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড বাতাস শুরু হলে এর মাঝে বাসায় চলে আসছে আর কি। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।